শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই এখনও জেলে বন্দী রয়েছেন এবং বেশিরভাগ স্থান হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বন্দীদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন এবং এম এ মান্নান। উচ্চপদস্থ বন্দীদের ডিভিশন প্রাপ্ত হওয়ায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তারা আলাদা রুমে থাকছেন, যেখানে বিছানা, টেবিল, চেয়ার, ফ্যান এবং ব্যক্তিগত টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন তাদের 2টি পত্রিকা এবং খাবার হিসেবে সকালে রুটি, সবজি, ডিম, দুপুরে ভাত, মাংস, ডাল আর রাতে ভাত, মাছ ও সবজি দেওয়া হচ্ছে। মাসে একবার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইলে কথা বলার সুবিধাও দেওয়া হচ্ছে। এই বন্দীদের উপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এবং কারাগারে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। যদিও আধুনিক সার্চিং ডিভাইস ব্যবহার করা হয়, কিছু বন্দী নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করার চেষ্টা করে, যার ব্যাপারে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এই বিলাসী জীবনযাপন এবং বিশেষ সুবিধাগুলো নিয়ে সমাজে ব্যাপক আলোচনা চলছে, যা বন্দীদের জীবনযাত্রার প্রতি বিতর্ক তৈরি করেছে।